হযরত মুকাতিল রাহিমাহুল্লাহ বলেন, শোনো রে, যারা আজকে দুনিয়ায় একে অপরের উপরে জুলুম করতেছো, ভালো করে শোনো। ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়ামা ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে তাফসীরে বাগাবীর মধ্যে 8 নম্বর খণ্ডের 318 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত মুকাতিল বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক হাজির করবেন। খুব মনোযোগ দেন, সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক হাজির করবেন। আমরা তো মনে মনে ভাবি যে কিয়ামতের বিচার শুধু মানুষের হবে, বেঈমানের হবে না। ভুল কথা, বেঈমানদেরও বিচার আছে, কিন্তু বেঈমানদের কোনো শাস্তি নাই, শুধু আছে কিসাস। কোন পশুর উপরে জুলুম করেছিল এটার হিসাব হবে। হযরত মুকাতিল বলেন, ফায়ুকযা বাইনাহুম, ওই কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের মধ্যে একটা বিচার আছে। হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল কারনা, ওই কিয়ামতের ময়দানে শিংওয়ালা পশুদেরকে আল্লাহ দাঁড় করায় দিবেন, দাঁড়াও। আর দুর্বল রুগ্ন পশুরে আল্লাহ বলবেন, এই তোমরাও দাঁড়াও। এক পাশে শক্তিশালী পশু দাঁড়ানো, আর এক পাশে রুগ্ন পশু দাঁড়ানো, দুই পাশে দুই প্রকার পশু দাঁড়ায় যাবে। সিংওয়ালা শক্তিশালী পশুরে দাঁড় করায় দুর্বলরে জিজ্ঞেস করবে, এই তোমার উপরে কয়বার গুতা মারছিল দুনিয়ায়, কও তো। ভালো করে বুঝেন, আওয়ামী লীগের লোকেরা যে বিএনপি জামাতের উপরে জুলুম করেন, আবার বিএনপি জামাত যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে তখন যারা জুলুম করবেন, খুব ভালো করে শুনেন, যেই স্বামীরা তাদের স্ত্রীদের উপরে জুলুম করেন, যেই মালিক তার শ্রমিকের উপরে জুলুম করেন, যারা একে অপরের দুর্বলের উপরে জুলুম করেন, কিয়ামতের ময়দানে মানুষ জাতি তো পরের ব্যাপার, পশু পাখির জুলুমের হিসাব আছে। সমস্ত পশু পাখিদের দাঁড় করায়া আল্লাহ বলবেন, এই দুর্বল, তোমার উপরে কয়বার জুলুম করেছিল কও তো। পশু দুর্বল বলবে, আল্লাহ আমার মাত্র 363টা গুতা মারছিল। আল্লাহ বলবেন, এই শক্তিশালী তুই না করে মারছিলি এতটা গুতা, প্রস্তুত হ। দুর্বল রে বলবেন, দুর্বল তুমি শক্তিশালী হয়ে যাও। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো, আমরা গোলাম কার? জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সাতটা বক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আজকে আমাদের এই মাহফিলে এনেছেন। আমাদের ভাই, সারা বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামিয়ার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আপনাদের সামনে
আমার জানা মতে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম অনেকেও আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। কম বেশি সবাই আপনাদের ঈমান তাজা করার আলোচনা করেছেন। একটু আগেও যিনি আপনাদের সামনে আপনাদেরকে জাগ্রত করে গেলেন, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, এত গভীর রাত্রে একই ধারায় সবাই এক কোয়ালিটির বয়ান করবেন, আমি অন্য কোয়ালিটির আলোচনা করতে চাই। অর্থাৎ ঝাঁঝালো আলোচনা যেগুলো মানুষের ঈমান তাজা করে, এগুলো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে রফিকুল ইসলাম মাদানী হাফিজাউল্লাহ উনি আসবেন, তিনিও করবেন। বাকি আমি বর্তমান সময়ের মানুষের কিছু চলমান কয়েকটি রোগের বিষয়ে আলোচনা করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বাকি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমার মূল টার্গেট থাকবে একটাই, সেই আলোচনায় যাবার আগে কয়েকটি বিষয় আপনাদের সামনে না বললেই নয়। যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে মানবকে অনেক সম্মান দিয়েছেন। মানব জাতির সম্মানের ক্ষেত্রে আলোচনা করতে গেলে তো একটা বিষয় আলাদা রাখা দরকার, যেহেতু ওটা আমার মূল আলোচ্য বিষয় নয়। শুধু একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করে হাদিস সম্পর্কে কিছু আলোচনা কোরআন এবং তাফসীর থেকে কিছু আলোচনা এনে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সহিহ আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের মধ্যে 2441 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণিত আছে। হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফকে তিনি তওয়াফ করছিলেন। আর কাবাকে লক্ষ্য করে বলছিলেন, কাবা মা আতিয়াবাক ওয়া মা আতিয়াবা রিহাক মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক। পবিত্র কাবা শরীফের বিভিন্ন প্রশংসা রাসূল করিম আলাইহিস সালাম করছিলেন আর বলতেছিলেন যে, কাবা তোমার কতই না সম্মান, কতই না ইজ্জত আর দাম তোমার। কিছুক্ষণ পরে রাসূল করিম আলাইহিস সালাম বলেন, কাবা তোমার যতই দাম আর মান সম্মান হোক না কেন, কাবা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই পাক ও জাত আল্লাহ পাকের কসম, যেই আল্লাহর হাতে আমার জীবন, সেই আল্লাহর নামে আমি কসম করে বলছি, কাবা তোমার যতই দাম হোক না কেন, লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহ আযম মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। এই কাবা তোমার যতই দাম, যতই মান, যতই সম্মান আর যতই ইজ্জত হোক না কেন, কাবা আল্লাহ পাকের কাছে তুমি কাবার চেয়ে একজন ইমানদার নেককার উম্মতের দাম, ইমানদারের দাম, এই কাবা তোমার চাইতে আল্লাহর কাছে ইমানদারের দাম লক্ষ কোটি গুণ বেশি। তাহলে বোঝা গেল মুসলমানের ইজ্জতের দাম অনেক বেশি, কাবার চাইতেও বেশি। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেন, ফেরেশতারা একদিন আল্লাহকে বলেন, রব খালাকতা বানি আদম, মানব জাতিরে তো আল্লাহ পাক আপনি সৃষ্টি করলেন, ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন। ও রব, কাবা আপনি তো মানব জাতিরে বানায়া পুরা দুনিয়ার নিয়ামত আপনি মানব জাতিরে দিলেন। এই মানব জাতি এখন দুনিয়াতে তারা খাচ্ছে, পান করে, ওয়া ইয়াতাযাওয়াজুন, বিয়ে শাদী করে, ওয়া ইয়াতামাত্তাউন, উপভোগ করে। মায়ার রব, আপনার যতই আপনি যত মানুষকে সমস্ত নাজ ও নিয়ামত দিলেন,
ওয়ালাম তুতিনা যালিক, আমাদের ফেরেশতাদের তো আপনি কিছুই দিলেন না। অতএব আল্লাহ একটা কাজ করেন, আমাদের ফেরেশতাদের একটা দাবি আছে। কি দাবি? এই যে জান্নাত আল্লাহ আপনি বানাইলেন, ইজআল লানা হাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা আমাদের ফেরেশতাদের আপনি দিয়ে দেন, তাহলে আমরা ফেরেশতারা এই জান্নাত থেকে নাজ ও নিয়ামত ভোগ করতে পারবো। আল্লাহ আপনি মানব জাতিরে দুনিয়া দিলেন, ওদের দুনিয়াটাই থাক, আমাদেরকে আপনি জান্নাত দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা ওয়া বিইজ্জাতি ওয়া জালালি, এই ফেরেশতারা আমি আল্লাহ পাকের ইজ্জত আর জালালিয়াতের কসম, তোমরা যতই দামি আর সম্মানী হও না কেন রে ফেরেশতা, লা আজআলু সালিহা দুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আরে ফেরেশতা, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি কোন শব্দ দিয়ে? মানে আমি আল্লাহ বলেছি ফেরেশতারা হও, তো অটোমেটিক তোমরা হয়ে গেছে। কিন্তু ফেরেশতারা জানো এই মানব জাতিরে আমি আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, বড় আদর আর যত্ন করে এই মানব জাতিরে আমি আল্লাহ পাক বানাইলাম নিজের কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে মানব জাতি আল্লাহর কুদরতি হাতের সৃষ্টি। তার মানে এই নয় যে আল্লাহ পাকের কুদরতি হাতের সৃষ্টি মানে এই নয় যে আল্লাহর হাত পা মানুষের মতো হাত পা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ইহুদিদের আকীদা, দেহবাদী আকীদা। তারা বলে যে মানুষের মতোই আল্লাহর হাত পা আছে, অথচ আল্লাহ পাক বলেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহর কোনো তুলনা চলে না, আল্লাহর কোনো উপমা চলে না। আল্লাহ পাক কেমন, তিনি যেমন। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো যোগ্যতা, আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো সেই ক্ষমতা মানব জাতির নাই। আল্লাহ কেমন, তিনি যেমন। কিন্তু আল্লাহ কেন বললেন যে আমার কুদরতি হাত দিয়ে আমি বানিয়েছি? এর অর্থ হলো বাইতুল্লাহ কাবা শরীফকে আল্লাহ বলেছেন বাইতুল্লাহকে আল্লাহ বলেছেন এটা আমার ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর মানে ওই ঘরটা সম্মানিত। আল্লাহ বাইতুল্লাহকে নিজের ঘর বলে বুঝিয়েছেন এই ঘরটা খুব দামি এবং সম্মানী ঘর। ঠিক তেমন ভাবে আল্লাহ পাক মানব জাতির ব্যাপারে বলেন, হ্যাঁ মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার কুদরতি হাত দিয়া। এর অর্থ হলো মানব জাতি, আমি আল্লাহ পাক তোমাকে সবচাইতে দাম, মান, সম্মান দিয়ে বানিয়েছি। তার মানে মানব জাতি আল্লাহর কাছে অনেক দামি এক সৃষ্টি আল্লাহ পাকের। আল্লাহর নবী বলেন, কাবা তোমার যতই দাম, মানব জাতির মধ্যে যারা নেককার ইমানদার তাদের সম্মান কাবা তোমার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। মানব জাতির সম্মান যদি কাবার চাইতে বেশি হয়, নেত্রকোনার মুসলমান একজন যদি হিম্মত করো তো দাঁড়াও তো দেখি, যেই মানুষটা পবিত্র কাবা শরীফ নিয়ে সমালোচনা করবেন এমন সাহস যদি কারো থাকে তো দাঁড়ান তো দেখি। যেই লোকটা হিম্মত করে যে কাবাকে নিয়ে সমালোচনা করবে, এমন সাহস তো কোনো মানুষ করে না। যদি তাই না করে তাহলে আমার জানতে চাওয়া, ওই কাবার চাইতে যেই ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি, ওই ইমানদারের সমালোচনা যে আপনি চায়ের দোকানে বসে করেন, ক্ষেত খামারে গিয়া তো মানুষের সমালোচনা করেন, আকিসবিরিতে টান দেয় আর কয় এ ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও চিটিংবাজ। তা আপনি যদি এত ভালো হন তো বসে গীবত করেন। কাবা শরীফের চাইতে যদি ইমানদারের দাম বেশি হয়, তাহলে আমি এটাও চ্যালেঞ্জ করে বলি, কাবার চাইতে যদি ইমানদারের দাম বেশি হয়, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানওয়ালাদের মধ্যে ইলমওয়ালা তাদের সম্মানের তো কোনো কুল কিনারা নাই।
তো কাবার চাইতে ইমানদারের দাম বেশি, ইমানদারের চাইতে আলেমদের দাম বেশি। তাহলে আমার সুস্পষ্ট কথা, কাবাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, ও যদি বেঈমান হয়, আলেম ওলামাকে যারা দ্বীনের কারণে, আলেম ওলামাকে যারা জঙ্গি মামলা দিয়া কারাগারে ঢুকায়া দেয়, আলেমদেরকে যারা জঙ্গি বানায়, উগ্রবাদী বানায়, ধর্ষক বানায়, কাবারে নিয়ে সমালোচনা করলে ও যেমন ইমানদার থাকে না, আলেমদেরকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়া অপমান করে তারাও মুসলমান না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কাবার চাইতে ইমানদারের দাম বেশি। আল্লাহর নবী বলেন, আরে কাবা ওয়া মালুহু, ইমানদারের সম্পত্তির দামও কাবার চাইতে বেশি। ভালো করে শোনেন, ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতে যদি বেশি হয়, নেত্রকোনার একজন মুসলমান দ্বারাও তো শুনি, যেই মানুষটা বলবে যে আমি কাবা শরীফের একটা ইট চুরি করব, আমার তো বিশ্বাস এমন হিম্মত কেউ করবে না যে কাবা শরীফের ইট আমি চুরি করব। যদি এমন হিম্মত না করো, ওই কাবার চাইতে ইমানদারের সম্পত্তির দাম যদি বেশি হয়, তাহলে ইমানদারের জমির আইল কাইটা যে নিজের আইল বাড়ান, এটা কেমনে সম্ভব? এই আইলের দাম তো, এই জমির দাম তো কাবার চাইতেও বেশি, নবীর সিদ্ধান্ত। কাবার চাইতে যদি ইমানদার সম্পত্তির দাম বেশি হয়, তাহলে কাবা শরীফের ঘরে আগুন লাগায় দিবেন এমন হিম্মত তো কারো নাই। যদি না থাকে, ইলেকশনের আগে আওয়ামী লীগ বিএনপির ঘরে আগুন ধরায় দেন, বিএনপিরা আওয়ামী লীগের ঘরে আগুন ধরান, রাস্তায় মিছিল লিয়া আমজনতার কোন মুসলমানের গাড়ি যারা পোড়ায়া দেন, স্পষ্ট কথা, কাবা শরীফে আগুন দিয়া জ্বালায় দিলে যত বড় অপরাধ, ইমানদারের গাড়ি বাড়ি দোকান পোড়ানো তার চাইতে বড় অপরাধ। এখন তো রাজনীতি মানেই অগ্নিসংযোগ করা, রাজনীতি মানেই বিরোধী দলের সমস্ত কিছুর অনিরাপত্তা দেওয়া, নিরাপত্তার বালাই নাই। স্পষ্ট কথা হলো, যে রাজনীতির কবলে পড়ে আমজনতা নিরাপত্তা পায় না, তাদের ইজ্জতের নিরাপত্তা পায় না, তার সম্পত্তির, এমন রাজনীতির কপালে আগুন ধরিয়ে দেওয়া দরকার। কিসের রাজনীতি এগুলো? আল্লাহর নবী আমার বলেন, ইমানদারের ইজ্জতের দাম কাবার চেয়েও বেশি, ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি। আল্লাহর নবী বলেন, ওয়া দামুহু, ইমানদারের রক্তের দাম কাবা শরীফের চাইতেও বেশি। মুমিন রে, ইমানদারের শরীরের রক্তের এক ফোঁটা রক্তের দামও কাবা শরীফের চাইতে বেশি। এই হাদিস কিন্তু জয়ীফ হাদিস না, একেবারে হাসান হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, ইমানদারের রক্তের দাম কাবার চাইতেও বেশি। যদি তাই হয়, তাহলে কাবা শরীফের বালু চুরি করবেন, ইট চুরি করবেন এমন হিম্মত, কাবার গিলাফ চুরি করবেন, কাবার দিকে ইট মেরে বা গুলি ছুড়ে কাবারে অপমান করবেন, এমন হিম্মত যদি কোনো মানুষ না করতে পারো, যে ইমানদারেরা নবী আর আল্লাহ ইসলামের ইজ্জতের হেফাজতের জন্য রাস্তায় যখন মিছিল নিয়ে যায়, ওই ইমানদারদের বুকে যারা গুলি চালায়, কাবার দিকে অপমানের নিয়তে ইট পাথর মারলে যেমন ঈমান থাকে না, ইমানদারের বুকে যারা গুলি চালাও, আল্লাহর কসম তারাও মুসলমান না। বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, ইমানদার রক্তের দাম কাবার চাইতেও বেশি, ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি, ইমানদারের সম্পত্তির দামও কাবার চাইতেও বেশি। দুনিয়ার মানুষ মানুষের উপরে যে জুলুম করে,
এই জুলুম তো একদিন তোমার উপরেই ফিরে আসবে। আজকে তো ইমানদার, সে যদি দুর্বল হয় তার তো কোনো মূল্য নাই। অথচ মুমিন একজন আরেকজনের উপরে জুলুম করলেন, এই জুলুমটা আপনার জন্য কত বড় কাল হয়ে যে দাঁড়াবে। হযরত মুকাতিল রাহিমাহুল্লাহ বলেন, শোনো রে, যারা আজকে দুনিয়ায় একে অপরের উপরে জুলুম করতেছো, ভালো করে শোনো। ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়ামা ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে তাফসীরে বাগাবীর মধ্যে 8 নম্বর খণ্ডের 318 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত মুকাতিল বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক হাজির করবেন। খুব মনোযোগ দেন, সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক হাজির করবেন। আমরা তো মনে মনে ভাবি যে কিয়ামতের বিচার শুধু মানুষের হবে, বেঈমানের হবে না। ভুল কথা, বেঈমানদেরও বিচার আছে, কিন্তু বেঈমানদের কোনো শাস্তি নাই, শুধু আছে কিসাস। কোন পশুর উপরে জুলুম করেছিল এটার হিসাব হবে। হযরত মুকাতিল বলেন, ফায়ুকযা বাইনাহুম, ওই কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের মধ্যে একটা বিচার আছে। হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল কারনা, ওই কিয়ামতের ময়দানে শিংওয়ালা পশুদেরকে আল্লাহ দাঁড় করায় দিবেন, দাঁড়াও। আর দুর্বল রুগ্ন পশুরে আল্লাহ বলবেন, এই তোমরাও দাঁড়াও। এক পাশে শক্তিশালী পশু দাঁড়ানো, আর এক পাশে রুগ্ন পশু দাঁড়ানো, দুই পাশে দুই প্রকার পশু দাঁড়ায় যাবে। শিংওয়ালা শক্তিশালী পশুরে দাঁড় করায় দুর্বলরে জিজ্ঞেস করবে, এই তোমার উপরে কয়বার গুতা মারছিল দুনিয়ায় কৌত? ভালো করে বুঝেন, আওয়ামী লীগের লোকেরা যে বিএনপি জামাতের উপরে জুলুম করেন, আবার বিএনপি জামাত যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে তখন যারা জুলুম করবেন, খুব ভালো করে শুনেন, যেই স্বামীরা তাদের স্ত্রীদের উপরে জুলুম করেন, যেই মালিক তার শ্রমিকের উপরে জুলুম করেন, যারা একে অপরের দুর্বলের উপরে জুলুম করেন, কিয়ামতের ময়দানে মানুষ জাতি তো পরের ব্যাপার, পশু পাখির জুলুমের হিসাব আছে। সমস্ত পশু পাখিদের দাঁড় করায়া আল্লাহ বলবেন, এই দুর্বল, তোমার উপরে কয়বার জুলুম করেছিল কও। তো পশু দুর্বল বলবে, আল্লাহ আমার মাত্র 363টা গুতা মারছিল। আল্লাহ বলবেন, এই শক্তিশালী তুই না করে মারছিলি এতটা গুতা, প্রস্তুত হ। দুর্বল রে বলবেন, দুর্বল তুমি শক্তিশালী হয়ে যাও। তো মুহূর্তের মধ্যে দুর্বলটা শক্তিশালী হয়ে যাবে, আর শক্তিশালীটা মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলবেন, দুর্বল তোমার 363টা যে গুতা মারছিল দুনিয়ায়, আজকে তুমিও তাদের এগুলো ফিরায়া দাও। দুনিয়ার মানুষ যারা দুর্বলদের দুর্বল মনে করো, শেষ করে 2 মিনিট। সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ বলবেন, তোমরাও দাঁড়ায় যাও। কে কার উপরে কয়টা অত্যাচার করেছিল বিচার হবে। এমনকি কিয়ামতের ময়দানে কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে জুলুম করে, এটারও হিসাব আছে। আমরা তো মনে করি যে আমার বউ হুজুর আমি মারবো, আপনার সমস্যা কি? ভাইরা, ও তোমার বিবি হতে পারে, কিন্তু বান্দি সৃষ্টিটা কার? বলে না কার? আল্লাহর সৃষ্টি। এমনকি ইসলামে আইন অনুযায়ী কোন বাবা তার সন্তানের উপরে জুলুম করতে পারে না, সন্তানের উপরে জুলুম চলবে না। শেষ আর একটা বর্ণনা বলে শেষ করে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইউখাযু বিয়াদিল আবদি আও ইলামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এদিক তাকান, এভাবে সমস্ত মানুষের হাত এভাবে তুলে ধরা হবে। হযরত ইবনে মাসউদ বলেন, এভাবে হাত তুলে ধরে এবার সিদ্ধান্ত দেওয়া হবে, আলা মান কানা লাহু মাজলামাতুন ফালিয়াজি লিয়াকুদ হাক্কাহু। এই দুনিয়ার মানুষ, কে কার হক নষ্ট করেছো? আলা ইন্না হাদা ফুলান ইবনু ফুলান, এটা কিন্তু অমুকের সন্তান অমুক, আসো। ও কার কার হক নষ্ট করেছে, কার জমি দখল করেছে,
কার পকেট মেরেছে, কার সম্পত্তি আইল কেটে বাড়িয়েছে, কার কার পকেট মেরেছে, কার কার থেকে সুদের টাকা ঘুষের টাকা নিয়েছে, কার কার থেকে জুলুম করেছে, আসো সবাই সামনে এভাবে হাত তুলে ধরা হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের বিবি, সবচাইতে বেশি খুশি হবে তার বাবা এবং সন্তান। কেন? তার স্ত্রীর উপরে স্বামী সবচাইতে বেশি জুলুম করেছে, সন্তানের উপরে বাবা জুলুম করেছে। সব কিছুর হিসাব কিয়ামতে ক্লিয়ার হবে, এরপরে জান্নাত। এমনকি নিজের অপরাধের কারণে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, ওই জাহান্নাম থেকে যখন মানুষ মুসলমানেরা তার গুনাহ সাফ হয়ে যখন জান্নাতের দিকে যাবে, আল্লাহর নবী বলেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ব্রিজ থাকবে, এই ব্রিজের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে। ব্রিজের উপরে দাঁড় করায়া বলা হবে, কার কার হক নষ্ট করেছিলি আজকে এখানে পরিশোধ হবে, তারপরে জান্নাতে যাবি, এর আগে জান্নাত নাই। এজন্য ভাইরা, অন্যের হকের ব্যাপারে খুব সতর্ক থাকা। আমার জবান দিয়ে আমি কাউকে গালিগালাজ না করি, এই জবান দিয়ে কারো উপরে জুলুমের শব্দ উচ্চারণ না করি, এই জবান দিয়ে কারো গীবত শিকায়ত না করি, এই জবান দিয়ে কারোর উপরে অত্যাচারমূলক শব্দ ইউজ না করি, এই হাত দিয়া যেন কোনো ভাই কষ্ট না পায়। এমনকি নবী বলেছেন কি, মানবতার নবী, যদি তোমার এলাকায় অধীনস্থ কোনো হিন্দু থাকে, তুমি তার সম্পত্তি দখল করতে পারো না, তার উপরে জুলুম করতে পারো না। যদি করো, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি নবী কিয়ামতের ময়দানে সেই মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব। তো যেখানে হিন্দুদের উপরে জুলুম করা যায় না, মুসলমান মুসলমানের উপরে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করেন, এটা নিতান্তই একটা গর্হিত ব্যাপার। আল্লাহ তাআলা যেন আমাদের এই জুলুম থেকে, অন্যের হক নষ্ট করা থেকে আমার হাতকে আল্লাহ হেফাজত করেন, জবানকে আল্লাহ হেফাজত করেন, আমার ব্যবহারকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। বিশেষ করে আমাদের ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, পুরা বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব, আজকে এখানে ওসি সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। ওনাদের সহায়তা আজকে মাহফিলটা হওয়ার সুযোগ হয়েছে। সব মিলিয়ে আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা মাহফিলে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়েছেন। আল্লাহ তাআলা যেন সকলকে ভরপুর কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।